চা বানিয়ে দাও তো, আমি আর শৈবাল মাঠে যাব। হ্যাঁ, আমি চা দিচ্ছি। দাদা ভাই, আজকে জমিতে অনেক কাজ আছে, তুমি কি একাই যাবে নাকি? না না, একা গেলে হবে না, তুইও চল। এই নাও চা। আজকাল ছোট বউটা দেরি করে ওঠে, সকাল থেকে কিছুই করছে না। হ্যাঁ বাবা, এটা তো ঠিক নয়। আমাদের গরিবের সংসার, কাজকর্ম তো করতেই হবে। বৌমাকে বলো, সংসারের কাজ করতেই হবে, দেরি করে ওঠা শোভা পায় না। আমি বলছি তোমাকে আর কষ্ট করতে হবে না। কি হলো ফরিদ চাচা? আমার নাতিটা ভালো নেই বৌমা, তার বাবা মা তো নেই। হাসপাতালে ভর্তি করতে হবে, কিছু টাকা ধার দিতে হবে। কত টাকা লাগবে চাচা? এই যে 5,000 টাকাতেই হবে। তুমি তো জানো আমার আর্থিক অবস্থা খুব খারাপ। চাচা, চিন্তা করো না, আমি টাকাটা দেব। তুমি ওষুধ নিয়ে নাতিকে দেখাও। আমি রোজগার করে টাকাটা শোধ করে দেব। আরে চাচা, টাকা নিয়ে ভাবতে হবে না, আমাদের সংসার গরিব হলেও কিছুটা হলেও তোমাদের পাশে দাঁড়াতে পারবো। চাচা, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বড় বৌমা, তুমি 5,000 টাকা ফরিদকে দিয়ে দাও। ধন্যবাদ বাবু, তোমার না থাকলে আমি কি করতাম জানি না। আচ্ছা, আমি এখনো কিছু রান্না করিনি, আগে রান্নাটা সেরে নিই। হ্যাঁ, রান্না করো, আমাদের তো জমিতে যেতে হবে। এই যে বৌমা, শোনো, ছোট বউয়ের সঙ্গে একটু কথা বলো, ও যেন সকালই কাজ শুরু করে। হ্যাঁ, আমি বলবো। মা, আমার পড়া শেষ করলাম। ভালো করেছিস মা। এখন একটু বিশ্রাম নে, তারপর স্নান করেই খেয়ে স্কুলে যেতে হবে। এই ব্লাউজটা ঠিকঠাক না করলে শিবানী আবার কিছু বলবে। কাল বিয়ের অনুষ্ঠানে পরবে ওটা। তুই সবকিছু এত নিখুঁত করে করিস কেমন করে বৌদি? সংসার সামলে এত কাজ করা অভ্যাস। সময় মতো কাজ করলে সব হয়ে যায়। তোরও তো কত কাজ থাকে। হ্যাঁ রে, আমি তো অনেক সময় কাজ করতে করতে হাঁপিয়ে যাই, কিন্তু তুই সব সময় হাসি খুশিই থাকিস। ওরে, বাইরে কি হলো রে? বাচ্চাটা রাস্তায় পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তোমরা দোকানটা সামলাও। তুই যা, আমরা আছি। ওরে বাবা, রক্ত যে বন্ধই হচ্ছে না। তুই ভাব, বৌদি কেমন সব সময় অন্যের জন্য ছুটে যায়। হ্যাঁ রে, মনের দিক থেকে মানুষটা খুব বড়, সবাইকে সাহায্য করতে চায়। এত কাজ সামলে ও কিভাবে করে ভাবলেই অবাক লাগে। কিন্তু একটুও ক্লান্ত হয় না। আমি তো একদিনের পর একদিন কাজ করেই হাল ছেড়ে দিই। তাই তো বলি, মনের জোর আর ইচ্ছা থাকলে সবই সম্ভব। কোনোদিন নিজের কথা ভাবে না, শুধু অন্যের জন্য দৌড়য়। এটা সত্যিই বিরল, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবুও সমাজের সব কাজ সামলে নিজের পরিবারটাও চালায়। তোর মনে আছে সেদিন যখন রুমির স্কুলের ফি জমা দিতে দেরি হচ্ছিল, তখনও বৌদি টাকা জোগাড় করে দিল। ডাক্তার, আমার ছেলেটা ঠিক হবে তো? আপনি কে? আমি ওর মা, খবর পেয়ে দৌড়ে এলাম। আপনি শান্ত হয়ে বসুন, ডাক্তার দেখছে, সব ঠিক হয়ে যাবে। আমাদের কিছু জরুরি ব্যবস্থা নিতে হবে, 1 বোতল রক্ত লাগবে। কোন রক্তের গ্রুপ লাগবে ডাক্তার? এবি নেগেটিভ। প্লিজ প্লিজ কিছু করুন, আমার ছেলেটার জীবন বাঁচান। আমি রক্ত দেব, এবি নেগেটিভ আমার রক্তের গ্রুপ। আপনি সত্যি বলছেন? আপনি কি সত্যিই রক্ত দেবেন? হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, ও তো আমার ছেলের মতো। আমার এবি নেগেটিভ রক্ত, তাই 1 বোতল রক্ত আমি দেব। আপনি এত বড় মনের মানুষ। বিপদের দিনে যদি মানুষ মানুষের পাশে না থাকে, তাহলে সমাজটা চলবে কি করে বলুন তো? শান্ত থাকবেন, হাত নাড়াচাড়া করবেন না। আমি চাই পল্টু ভালো হয়ে উঠুক। আমার খুব সৌভাগ্য, আপনি আমার বাচ্চাটাকে হাসপাতালে নিজে নিয়ে এসে আবার নিজের দেহে রক্ত দিচ্ছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। রক্ত দেওয়ার পর আপনাকে বিশ্রাম নিতে হবে। আমি পল্টুর জন্য সবকিছু করতে প্রস্তুত। আজ স্কুলে ক্লাস কেমন হলো? মা, আজ সায়েন্স ক্লাস খুব মজা হয়েছিল। আমাদের নতুন শিক্ষক এসেছে। ওনারা কেমন পড়ান? খুব ভালো। তিনি আমাদের গল্প শোনান আর সবকিছু সহজে বোঝান। মোনালিসা, তুমি যে পল্টুকে রক্ত দিয়ে বাঁচিয়েছো, এটাই তো সবার মুখে মুখে।
এটা তো আমার কর্তব্য ছিল। যেভাবে সবাইকে সাহায্য করছো তাতে গ্রামের নাম আরো উজ্জ্বল হয়েছে। তোমার মতো বড় বউ আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়। সবাইকে সাহায্য করা আমাদের দায়িত্ব। মা, আমি কি বড় হয়ে তোমার মতো অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে যাব? অবশ্যই রুমি, আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জন্য বেঁচে আছি। সকলকে নিয়ে সমাজে চলতে হয়। মোনালিসা, তোমার মতো যদি সবাই হতে পারতো। এক অ্যাক্সিডেন্টে তুমি যে পল্টুকে রক্ত দিয়েছো তাতে তুমি সবারই প্রশংসা অর্জন করেছো। আমি অত কিছুই ভাবিনি, শুধুমাত্র আমার ভালোবাসার কারণে করেছি। আমাদের গ্রামের মুখ তো তোমার জন্য উজ্জ্বল হয়েছে। মা আমাদের গ্রামের সব থেকে ভালো বউ, এই জন্য আমার মাকে নিয়ে আমার খুব গর্ব হয়। সবার মা বাবা নায়ক, তারা সন্তানদের জন্য কিছু না কিছু করে, পাড়া প্রতিবেশীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদেরও সকলের উচিত মাঝে মধ্যে রক্তদান করা। রক্তদান একটা পুণ্যের কাজ। রক্তদান মানে জীবনদান। মোনালিসা, তুমি আমাদের জন্য একটি উদাহরণ। আমাদের গ্রামে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান করলে কেমন হয় মা? আরে বাহ রুমি, এটা তো খুব ভালো বলেছিস। আমরা একদিন রক্তদান শিবিরের অনুষ্ঠান করব, সবাই রক্তদান করবে। হ্যাঁ, করলে আমরাও তোমার পাশে থাকব। আমরা সবাই মিলে রক্ত দেব। আমরা এখন আসি গো, তোমরা সবাই ভালো থেকো। তুই আজকে মাঠে কাজ করতে যাবি তো? না, আজকে আর যেতে পারবো না। আমি একটু আলাদা কাজ করতে চাই। তোর কথা শুনে মনে হচ্ছে মাঠে চাষ করলে মান সম্মান নষ্ট হয়, তাই না? তোমরা কেন এমনভাবে ঝগড়া করছো? মাঠের কাজ তো আমাদের পরিবারের জন্য জরুরি। অন্য শ্রমিক দিয়ে চাষ করালেই তো হয়, তাদের মজুরি দিলেই তো হয়। আমরা থাকতে থাকতে অতিরিক্ত কৃষকের টাকা লাগাবো কেন? আমরা তো চাষের কাজ জানি। দুই ভাই গিয়ে কাজ করলেই যথেষ্ট। কিন্তু এই মাঠে গিয়ে কাজ করতে আমার ভালো লাগে না। আমাকে চাকরির চেষ্টা করতে হবে, আমি চাকরি করতে চাই। ছেলে, এত কথা কেন? তোমাদের এই ঝগড়া পাড়া প্রতিবেশীর কাছে খুব খারাপ লাগবে। বৌমা, তুমি এদের একটু বুঝিয়ে বলো তো। সংসারে অশান্তি আমার ভালো লাগে না। অশান্তি আমি করছি না, অশান্তি দাদা করছে। আচ্ছা, তোমাকে তো কাজ করতে হবে না। তোমাদের আশকারায় শৈবাল এরকম হয়েছে। আগে সকলের কথা শুনতো, এখন কারোর কথা শোনে না। আমি পড়াশোনা শিখেছি মাঠে কাজ করবার জন্য নয়, চাকরি করবার জন্য। ঠিক আছে, যেদিন কাজ পাবে সেদিন তুমি যাবে। এখন বাড়িতে আছো তো, একটু আধটু কাজ করতে যেতে হবে। তুমি যদি না চাও তাহলে তোমাকে যেতে হবে না। আমার আর ভালো লাগছে না বৌমা, আমি এভাবে আর বাঁচতে পারছি না। বৃদ্ধ বাবাকে তোমরা এমন কিছু বলো না যাতে বাবা কষ্ট পায়, বুঝেছো? ঠিক আছে, আমি মাঠে যাচ্ছি। তোর ভালো লাগলে মাঠে যাবি, আর ভালো না লাগলে যেতে হবে না, ঘরে বসে থাক। শৈবাল, তুমি দাদার কথায় কিছু মনে করো না। বাবা, আমার একটা দারুণ খবর আছে। আমি একটা ভালো কাজ পেয়েছি। আচ্ছা শৈবাল, কাজটা কি ধরনের, কোথায় আছে, একটু বিস্তারিত বল। কর্মক্ষেত্রটা অনেক দূরে, তাই আমি আমার বউকে নিয়ে যেতে চাই। আমার মনে হচ্ছে সেখানে থাকবার জন্য একটা রুমের সুযোগ রয়েছে। একা তুমি চলে যাচ্ছ? কেন আমাকে এভাবে একা ফেলে চলে যাচ্ছ? হ্যাঁ রুমি, আমাকে যেতে হবে। এই চাকরির সুযোগটা আমি ছাড়তে পারবো না, এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। জানো, আমার স্বামী যোগ্যতায় চাকরি পেয়ে গেছে। এতে আমাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হলো। কাকিমা, তুমি তো খুব অহংকারী হয়ে গেছো। সবসময় নিজেকে বড় মনে করছো কেন? অহংকার নয়, আমি শুধু সত্যিটা বলছি। আমার স্বামীর কৃতিত্বকে সবাই জানুক, এটাই আমি চাই। তুই চলে গেলে আমাদের কিভাবে চাষবাস চলবে? এখানে তো সবকিছুই তোর উপর নির্ভর করছে। আমি চাষবাস দেখবার জন্য পড়াশোনা করিনি, আমি চাকরি করতে চাই। আর গ্রামে থাকতে একটুও ভালো লাগে না। কিন্তু তোকে তো ঘরের কাজও করতে হবে। চাকরি পাওয়ার পরে পরিবারকে তো আগলে রাখতে হবে। চাকরি একটাই, আমি কাজ পেয়ে গেছি, এটা আমাকে আমার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। কাকা, তুমি চলে গেলে আমি কি করব? তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। রুমি, শুনে রাখ, কাকা চাকরি পেয়েছে। এটা তো খুশির খবর, ভেঙে পড়ার কিচ্ছু নেই। মা, কিন্তু কাকা চলে গেলে আমি খুব দুঃখ পাবো।
আমি তাকে মিস করব। তোমার ধারণা আছে? রুমি, এটা তো খুশির খবর। আমাদের সবাইকে তার জন্য গর্বিত হওয়া উচিত। বুঝেছো? তুমি রুমি একটু বড় হও, তখন বুঝবে কাকার চাকরি পাওয়াটা তো খুব ভালো খবর। এভাবে কাঁদবে না। কাকা, তুমি আমাকে ভুলে যাবে না তো? মাঝে মধ্যে আসবে তো? আমি তোমাকে ভুলবো না রুমি, ছুটি পেলে অবশ্যই আসবো। চলো চলো, আমাদের ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। এখানে এত বক বক করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। কাকা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কখনো ভুলবো না তোমার কথা। তোমরা চলে যাচ্ছ, আমার খুব কষ্ট হচ্ছে। দাদা বৌদি, আমরা যাচ্ছি, তোমরা ভালো থেকো কেমন? তোমরা সবাই সাবধানে যাবে, মন দিয়ে কাজ করবে, আর তোমার বউয়ের খেয়াল রাখবে। তাড়াতাড়ি ড্রেস আপ করে নে, স্কুলে দেরি হয়ে যাবে। আমি ভালো আছি মা, কিন্তু আজকে আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না। স্কুলে যেতে ইচ্ছে করছে না বললে তো হবে না, স্কুলে যে যেতেই হবে। চলো রান্নাঘরে চলো, খেতে হবে। একটু বেশি করে ভাত তরকারি খা, না হলে যে খিদে লেগে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ মা, আমি খাচ্ছি। এটা তো খুব খুব ভালো লাগছে। মাছের ঝোলটা খুব সুন্দর রান্না করেছো তুমি। কিরে, আজকে স্কুলের পড়া সব রেডি করে নিয়েছিস তো? সব পড়া রেডি, কিন্তু ইংরেজিটা ভালো করে হয়নি। ইংরেজির ম্যাম আজকে আমাকে সত্যি সত্যি বকা দেবে। শুধু বকা নয়, দু চার ঘা মারলেও কিছু যায় আসে না। হ্যাঁ, ভালো করে পড়াশুনো না করলে মার তো খেতেই হবে। মাঠে অনেক কাজ, ভাইটা নেই, একা একা যে কি করি কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি আজকে আমাকে সাইকেল করে স্কুলে দিতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তোকে বাবা সাইকেলে করেই স্কুলে দিতে যাবে। বাবা, তুমি আমাকে একটা সাইকেল কিনে দেবে? তাহলে আমি একা একা সাইকেলে স্কুলে যেতে পারবো। আর একটু বড় হও, তোমাকে একটা লেডিস সাইকেল কিনে দেব। সত্যি বলছো বাবা? আমাকে সাইকেল কিনে দেবে? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? পরীক্ষায় ফার্স্ট হতে হবে, তাহলে একটা সুন্দর দেখে সাইকেল কিনে দেব। তাহলে তো আমাকে অনেক পড়াশুনো করতে হবে। হ্যাঁ, বেশি করে পড়াশোনা না করলে ফার্স্ট হতে পারবি না আর সাইকেল পাবি না। তোর স্কুল এসে গেছে, নেমে পড়। দেখে মনে হচ্ছে এবছর ধান খুব ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, তোমরা দুই ভাই অনেক সময় দিয়েছো, অনেক পরিশ্রম করেছো। ভালো হবেই, তার জন্য আমি খুব খুশি। তুমি এসে জমিতে ধান কাটছো, এটা দেখে আমার খুব লজ্জা লাগছে গো। কেন, মেয়েরা কি মাঠে চাষ করতে আসে না? চারিদিকে দেখো, কত জেঠিমা কাকিমা, কত লোকে কাজ করছে। তোমার মতো বউ পেয়েছি, আমি খুব ভাগ্যবান। গ্রামের লোকেরা তোমার খুব প্রশংসা করে, এটা আমার খুব ভালো লাগে শুনে। প্রশংসা আমি চাই না। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষের কাজ করে যাব। তবে তোমার উপর আমার একটা রাগ আছে, কিন্তু কিছু বলতে পারিনি। আমার ওপর রাগ কেন? আমি কি অন্যায় করেছি? সেদিন তুমি তোমার ট্রেনিং এর দোকান থেকে একটা ছেলেকে হাসপাতালে নিয়ে গেছো, বেশ ঠিক আছে, তারপর তুমি রক্তটা দিতে গেলে কেন? ও, এই ব্যাপার। আরে ডাক্তারবাবু বললেন এবি নেগেটিভ রক্ত দরকার, কিন্তু কোথাও এবি নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছিল না। আর এবি নেগেটিভ রক্ত সাধারণত খুব কমই পাওয়া যায়, কিন্তু আমার তো এবি নেগেটিভ। তাই আমি ভাবলাম আমি এই রক্তটা দিয়ে দিই, বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সেই জন্য গ্রামবাসীরা তোমার প্রশংসায় পঞ্চমুখ, তুমি গ্রামের সব থেকে বড় বউ বলে কথা। এমন ভাবে বলে আমাকে লজ্জা দিও না। আমি শুধু আমার কর্তব্য করেছি। এবার বাড়ি চলো, আজ আর কাজ করতে হবে না, খুব খিদে পাচ্ছে। বিকেলে আবার এসে ধান কাটা যাবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি, তোমাকে খাবার দিয়ে দেব। তুমি আবার জমিতে আসবে। আরে অচিন্তদা, কোথায় যাবে? কোথায় আর যাব, গ্রামের যা অবস্থা, এক ফোঁটা বৃষ্টি নেই। এবছর খরা হবে, চাষবাস হবে না। ঠিক বলেছ, টিউবওয়েল থেকে ঠিক মতো জলও পড়ছে না, পানীয় জলেরও হাহাকার পড়ে গেছে। সরকার আমাদের দিকটা একটু দেখছে না গো। সরকার শুধু ভোট নীতি জানে গো। এই ভোটের সময় নেতারা শুধু ভোট চায়, এটা করা হবে সেটা করা হবে বলে, ভোট চলে গেলে কিছুই করে না। কিন্তু এবছর চাষবাস কি হবে? সমীরদার সাথে একটু আলোচনা করলে কেমন হয়? চলো সমীরের কাছে আলোচনা করি দুজনে। কি ব্যাপার অচিন্তদা,
কি খবর পুলকেশ? ভেতরে এসে বসো। আরে বলছিলাম, গ্রামের তো এবছর বৃষ্টির দেখা নেই, চাষবাসের কি হবে? সমিতদা, পানীয় জলটাও ঠিক মতো করে পাচ্ছি না। গ্রামের মানুষজন খুব অসুবিধায় পড়েছে। আমি একটা সাজেশন দিতে পারি, সেটা করা গেলে সহজেই আমরা জল পেয়ে যাব। কি বলো তো বৌমা? আমি বলছিলাম, গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে কিছু চাঁদা তোলা হোক। তারপর চাঁদা তুলে কি করবে? একটা সাবমার্সিবল পাম্প বসাতে হবে। ওরে বাবা, সে তো অনেক খরচ। এত খরচ কোথায় পাবো? প্রায় 1 লাখ টাকা খরচ পড়বে। আমাদের গ্রামে কটা পরিবার আছে সেটা তোমরা কেউ জানো? তা তো বলতে পারবো না। কত হবে? বেশ 60-70টা পরিবার। আমাদের গ্রামে মোট 93টা পরিবার আছে। প্রত্যেক বাড়ি থেকে কম বেশি কিছু চাঁদা তুললে 1 লাখ টাকা হয়ে যাবে। যাদের রোজগার বেশি তারা একটু বেশি দেবে, যাদের রোজগার কম তারা কম দেবে। যারা একেবারেই গরিব তাদের কাছ থেকে আমরা টাকা নেব না। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো পরিকল্পনা। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলতে পারি। তাহলে তো খুব ভালোই হয়। তাহলে তুমি চাঁদা তোলবার ব্যবস্থা করো, আমরা কাজের ব্যবস্থা করি। এটা সম্ভব হয়েছে একমাত্র এই গ্রামের বড় বৌমার জন্য। হে বৌমা, তোমার জন্যই আমাদের গ্রামে এবার জলের অভাব আর কোনোদিনই থাকবে না। তুমি দেবী দুর্গা। আমি শুধু গ্রামের মানুষের কথা ভেবেই করেছি, তাছাড়া আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না।